শনিবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থার অধীনে কর্মরত লাইনম্যান ও হেল্পার কর্মীরা বেতন বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সহযোগী সংস্থা ভিশন প্লাসের আন্ডারে প্রায় 150 জনের মতো লাইনম্যান ও হেল্পার কর্মী কাজ করে চলেছে। তারা যখন কাজে যোগদান করে তখন তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি করা হবে বলে জানানো হয়। আজ প্রায় 3 থেকে 3.5 বছর হয়ে যাওয়ার পরও 1 টাকা তাদের বেতন বৃদ্ধি হয়নি। পাশাপাশি তাদেরকে দিয়ে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা ডিউটি করানো হচ্ছে। বেতনের ন্যূনতম লাইনম্যানদের 10,500 টাকা এবং হেল্পারদের 7,700 টাকা করে প্রদান করা হচ্ছে। ফলে শনিবার বাধ্য হয়ে প্রতিটি মহকুমার কর্মীরা বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে বলে জানায়। কাজ করতেছি আমরা পরীক্ষিত স্যার আছে সিনিয়র, তো তাই না আমরা কইছে আমরা বেতন বাড়াই দিব। তো আমরা তো স্যার দীর্ঘদিন ধরে স্যার আমরা এই অবস্থিত পড়ছি। মানে আজকে দেখেন যে একটা এলাকার জনসাধারণ সবেরই কারেন্টের লাগে সব করছে, তো আমরা লোক লাগবো, গাড়ি লাগবো, আর একটা ডিভিশনের ভিতরে একটা গাড়িতে হয় না, কিন্তু ভালো। আর আপনার যে আমরা যেন একটা ডিভিশনের ভিতরে 4-5 জন লেবার আর এই কর্মচারী, তো হেরারে যাতে আরও 2 জন লোক দেয় অনুমানে আমরা ভালো আর কি। সবের ক্ষেত্রে মানে কম বেতন করতেছে, 10,000 টাকা বেতন, 5টা বেতন 10,000 টাকা। তো লাইনম্যানের দিতে আছে 12,000 টাকা, আর হেল্পার দিতে আছে আপনার 7,778 টাকা দিতে আছে। লাইনম্যানের দিতে 10,500 টাকা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।